হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে রিঅ্যাকশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার আয়োডিক অ্যাসিড অক্সিডেশন। এই রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের কার্বনিল কম্পাউন্ড প্রস্তুতির জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন। এবং আমরা আজকের পর থেকে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করব সেটা হচ্ছে সমস্তই কার্বনিল কেমিস্ট্রির উপর হবে। প্রথমে আমরা কার্বনিল কেমিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশন দেখব, তারপরে আমরা কার্বনিল কম্পাউন্ডের রিঅ্যাক্টিভিটি দেখব, তারপর আমরা কার্বনিল কম্পাউন্ডের কিছু বেসিক্স রিঅ্যাকশন দেখব। ওকে, এইভাবে আমরা কার্বনিল কম্পাউন্ড চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। ওকে, সো আজকে আমরা যে রিঅ্যাকশনটা চুজ করেছি সেটা হচ্ছে পার আয়োডিক অ্যাসিড অক্সিডেশন। ওকে, তো পার আয়োডিক অ্যাসিড অক্সিডেশন শুরু করার আগে আমরা জেনারেল কিছু অক্সিডেশন সম্পর্কে কথা বলতে চাই। দেখো, আমি যদি এইরকম একটা কম্পাউন্ডের নাম বলি, এটা হলো একটা 1 ডিগ্রি অ্যালকোহল। দেখো, এটা হলো অ্যালডিহাইড এবং এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড এবং এটা হলো কার্বন ডাই অক্সাইড। এখন দেখো, এই কার্বনের অক্সিডেশন স্টেট যদি আমি ক্যালকুলেট করতে চাই, দেখবে এই 1 ডিগ্রি অ্যালকোহলের এই কার্বনের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করার চেষ্টা করলে আমরা দেখব যে দেখো এখানে দুটো হাইড্রোজেন লেগে আছে বেসিক্যালি। তো এই দিকে তো আর গ্রুপটা হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ, তার মানে এটা একটা কার্বন সম্বন্ধিত গ্রুপ। এই কার্বন সম্বন্ধিত গ্রুপ হওয়ার কারণে এই 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 কার্বনের জন্য এই কার্বনের অক্সিডেশন স্টেটে কোনো কন্ট্রিবিউশন আসবে না। তাহলে যদি এটাকে এক্স ধরে নিই, দেখো দুটো হাইড্রোজেন আছে 2 × +1, দেখো একটা অক্সিজেন এক সিঙ্গেল বন্ডে জুড়ে আছে, তাহলে প্লাস মাইনাস 1 × 1 = 0। এটাকে ক্যালকুলেট করে দেখবে এখানে অক্সিডেশন স্টেট আসবে x = -1। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলে অক্সিডেশন স্টেট হয় -1। এটাকে এমনিও ভিজুয়ালাইজ করতে পারো তোমরা। দেখো দুটো অক্সিজেন আছে, দুটো অক্সিজেন এখানে ইলেকট্রন দেবে, ইলেকট্রন ঠেলবে, তাহলে এখানে 2 এই ইলেকট্রন একটা সিঙ্গেল বন্ডে টানবে, তাহলে a -1 a +1, তাহলে -2 + 1 নেট মান হচ্ছে -1। ওকে, তাহলে অক্সিডেশন স্টেট হলো -1। এখানেও যদি এই কম্পাউন্ডের জন্য কন্ট্রিবিউশনটা চেক করতে চাই, তাহলে দেখো এখানে দুটো অক্সিজেন আছে x প্লাস একটা অক্সিজেন আছে 2 × -2, দেখো একটা হাইড্রোজেন আছে 1 × +1, এইটা হচ্ছে একটা কার্বন গ্রুপ লেগে আছে, এটাও কার্বন এটাও কার্বন, এর জন্য কোনো কন্ট্রিবিউশন নেই, =0। এটাকে ক্যালকুলেট করলে দেখবে আমরা যেটা পাবো, সরি এখানে একটা অক্সিজেন আছে। ওকে, দেখো x প্লাস কার্বনের আমি x ধরে নিয়েছি, অক্সিজেন কটা আছে একটা × -2 প্লাস একটা হাইড্রোজেন আছে, প্রত্যেকটা হাইড্রোজেনের জন্য +1 = 0। তাহলে x আচ্ছা এই আর গ্রুপটার জন্য কোনো কন্ট্রিবিউশন হবে না, কারণ এটা অ্যালকাইল গ্রুপ, কার্বন দিয়ে গঠিত। ঠিক আছে, এটাও কার্বন এটাও কার্বন, তাহলে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য না থাকার জন্য কোনো অক্সিডেশন স্টেটে কন্ট্রিবিউশন হয় না। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো, দেখো এখানে আসবে +1, তাহলে অ্যালডিহাইডে অক্সিডেশন স্টেট হচ্ছে +1। অনুরূপভাবে তুমি যদি এখানে ক্যালকুলেট করো, দেখো এই কার্বনের জন্য x ধরে নিয়েছি, আবার এটা একটা কার্বন জনিত অ্যালকাইল গ্রুপ, তাই এর জন্য কোনো কন্ট্রিবিউশন নেই। দেখো এখানে একটা অক্সিজেন আছে, ওকে 1 × -2, কেন? কারণ দুটোই এই অক্সিজেন ডাবল বন্ডেড হয়ে আছে, প্লাস দেখো আরেকটা অক্সিজেন আছে যেটা সিঙ্গেল বন্ডেড হয়ে আছে, তাহলে 1 × -1, ওকে 1 × -1, ওকে =0। এটা ক্যালকুলেট করে দেখবে এটা হচ্ছে +3, তাহলে এখানে অক্সিডেশন স্টেট আসবে +3 এবং কার্বন ডাই অক্সাইডের অক্সিডেশন স্টেট হচ্ছে +4। তাহলে দেখো আমরা কি দেখলাম, 1 ডিগ্রি অ্যালকোহলে অক্সিডেশন স্টেট -1, অ্যালডিহাইডে +1, কার্বক্সিলিক অ্যাসিডে +3 আর কার্বন ডাই অক্সাইডে +4। তার মানে দেখো তুমি যদি কোনো একটা রিঅ্যাকশনে একটা 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাও, তার মানে বেসিক্যালি তুমি কি করছো, -1 থেকে +1, তার মানে কার্বনের অক্সিডেশন স্টেট বৃদ্ধি পেয়েছে, তার মানে এখানে অক্সিডেশন হয়েছে। তার মানে তুমি যদি একটা 1 ডিগ্রি অ্যালকোহল থেকে একটা অ্যালডিহাইডে পৌঁছতে চাও, তাহলে তোমাকে অক্সিডেশন করতে হবে। আবার দেখো তুমি যদি এখান থেকে এখানে যাও, আবার দেখো +1 থেকে +3, মানে অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিডে যাও, তাহলে কি হবে না, এখানে অক্সিডেশন স্টেট বেড়েছে, তার মানে এখানেও অক্সিডেশন হয়েছে। আবার দেখো তুমি যদি এখান থেকে এখানে যাও, তাহলে এখানে +3 থেকে +4 হয়েছে, আবার অক্সিডেশন স্টেট বেড়েছে, তার মানে +4। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম এই পুরো কনসিকুয়েন্স থেকে, এই কনসেপ্টটা গোটা অর্গানিক কেমিস্ট্রি একটা জেনারেল কনসেপ্ট, যে তুমি যদি একটা অ্যালকোহলকে অক্সিডেশন করো তাহলে তুমি একটা অ্যালডিহাইড পাবে,
অক্সিডেশন স্টেট -1 থেকে +1 এ ইনক্রিজ করবে। আবার তুমি যদি একটা অ্যালডিহাইডকে অক্সিডাইজ করো সেটা কার্বক্সিলিক অ্যাসিডে যাবে, অক্সিডেশন স্টেট +1 থেকে +2 তে বৃদ্ধি পাবে, এবং +3 থেকে +4 এ যাবে যখন তুমি একটা কার্বক্সিলিক অ্যাসিডকে অক্সিডেশন করে কার্বন মনোক্সাইডে কনভার্ট করবে। ওকে, সেম থিং দেখো, তুমি যদি একটা কার্বনিল কম্পাউন্ডকে নাও, দেখো এদিকেও অক্সিজেন, এদিকেও কার্বন জনিত অ্যালকাইল গ্রুপ, এদিকেও কার্বনযুক্ত অ্যালকাইল, এই দুজনের জন্য এই কার্বনে কোনো অক্সিডেশন স্টেটের কন্ট্রিবিউশন হবে না। একটা অক্সিজেন লেগে আছে দুটো ডাবল বন্ড দিয়ে, তাহলে এখান থেকে ইলেকট্রন টেনে নেবে, তাহলে এর অক্সিডেশন স্টেট হচ্ছে +2। ওকে, এবার দেখো যদি তুমি একটা 2 ডিগ্রি অ্যালকোহল নাও, তাহলে দেখো এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে তোমার অ্যালকাইল গ্রুপ, এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে দেখো এ সিঙ্গেল বন্ড দিয়ে -1 টানলো, এখানে +1, আবার দেখো এ হচ্ছে ইলেকট্রন এখানে দেবে, তাহলে এখানে -1, তাহলে +1 -1 এখানে 0 হয়ে গেল। তাহলে দেখো তুমি যদি একটা 2 ডিগ্রি অ্যালকোহল থেকে এভাবে অক্সিজেন দুটো বের করে দাও, দিয়ে একটা অ্যালডিহাইডে আসো, তাহলেও দেখো এটা একটা অক্সিডেশন প্রসেস। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে কোনো একটা 1 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডেশন করলে অ্যালডিহাইড পাওয়া যায়, একটা অ্যালডিহাইডকে অক্সিডেশন করলে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়, একটা কার্বক্সিলিক অ্যাসিডকে অক্সিডেশন করলে আমরা কার্বন ডাই অক্সাইড পাই। আবার একটা 2 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডেশন করলে আমরা 0 থেকে +2 অক্সিডেশন স্টেটে গিয়ে একটা অ্যালডিহাইড পাই। এটা হচ্ছে একটা জেনারেল কনসেপ্ট অক্সিডেশন। এবার আমরা আমাদের আজকের আলোচিত রিঅ্যাকশন দেখব, সেটা হচ্ছে পার আয়োডিক অ্যাসিড অক্সিডেশন। আচ্ছা, পার আয়োডিক অ্যাসিড কাকে বলে? দেখো, পার আয়োডিক অ্যাসিড বলা হয়, রিএজেন্টটা হচ্ছে HiO4, অনেক সময় এটা না লিখে দেওয়া হয় অর NaIO4, রিএজেন্ট হিসাবে NaIO4 দুটোই দেওয়া যেতে পারে। ওকে, আচ্ছা, এটা কেন একটা অক্সিডাইজিং এজেন্ট এটা আমরা খুব সহজেই বুঝতে পারি। দেখো, এটা হচ্ছে -8, অক্সিজেনের জন্য আয়োডিনের উপর অক্সিডেশন স্টেটের কন্ট্রিবিউশন হচ্ছে -8 +1, তাহলে এটাকে টোটাল নিউট্রাল হতে হলে এটা দেখো +7, তাহলে আয়োডিনের এখানে অক্সিডেশন স্টেটটা হচ্ছে +7। আমরা কি জানি, কোনো একটা এলিমেন্ট যদি তার হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে থাকে সেটা সবসময় অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। যেহেতু আয়োডিন একটা হ্যালোজেন, তাহলে এর হাইয়েস্ট অক্সিডেশন স্টেট +7, এবং এখানে +7 অক্সিডেশন স্টেটেই আছে। তুমি যদি এখানে দেখো, এটাও কিন্তু একটা +7 অক্সিডেশন স্টেট যুক্ত কম্পাউন্ড NaI4। তাহলে পারায়োডিক অ্যাসিড বা সোডিয়াম পারায়োডেট এই দুটোই কিন্তু আয়োডিনের হাইয়েস্ট অক্সিডেশন স্টেট +7 এ আছে, তাই এটা একটা ভালো অক্সিডাইজিং এজেন্ট। কিন্তু এ করেটা কি? এ যেটা করে সেটা হচ্ছে এ কার্বন কার্বন বন্ডকে ব্রেক করে, বিটুইন 1,2-ডাইঅল। ওকে, 1,2-ডাইঅল। ওকে, 1,2-ডাইঅল, তার মানে আমি কি বলতে চাইলাম, যে যখন ভিসিনাল ডায়ল থাকবে, মানে দুটো কার্বন পাশাপাশি, দুটো কার্বনে দুটো OH লেগে থাকবে, তাদের মাঝে যে কার্বন কার্বন বন্ডটা সেটা এই কার্বনটাকে ব্রেক করে অক্সিডাইজ করবে। ঠিক আছে, আচ্ছা, আমরা ডাইরেক্ট দেখ, আমরা যদি একটা জেনারেল এক্সাম্পল নিই, এর সাবস্ট্রেট কি হয়, তার মানে সাবস্ট্রেট হলো 1,2-ডাইঅল। ওকে, এর সাবস্ট্রেট হচ্ছে 1,2-ডাইঅল। ওকে, দেখো 1,2-ডাইঅল মানে কি বুঝি, 1 2 3 4, দেখো এখানে একটা OH আর এখানে একটা OH, তাহলে লক্ষ্য করে দেখো পাশাপাশি দুটো অ্যাডজাসেন্ট কার্বনে দুটো OH লেগে আছে। এই ধরনের সাবস্ট্রেটের উপরেই অক্সিডেশন হয়, পারায়োডিক অ্যাসিড দিয়ে আমরা অক্সিডেশন করি। এখন দেখো, তুমি যদি পারায়োডিক অ্যাসিড দিয়ে এখানে অক্সিডেশন করো, HiO4 বা NaIO4 দিয়ে এখানে অক্সিডেশন করো, জেনারেল কি হয় দেখো, এই যে কার্বন কার্বন বন্ড, আমরা কি বললাম, CC বন্ড ব্রেকিং বিটুইন 1,2-ডাইঅল। দেখো এই হচ্ছে দুটো ডায়ল, তাদের মাঝের কার্বন কার্বন বন্ড হচ্ছে এটা, তাহলে এই বন্ডটা ব্রেক করে যায়। এখন দেখো আমরা কি জানি, একটা অ্যালকোহলকে অক্সিডেশন করলে আমরা একটা কিটোন পাই, বা আমরা একটা অ্যালডিহাইড পাই। দেখো এখানে নিশ্চয়ই এটা 1 ডিগ্রি অ্যালকোহল নয়। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এটাকে অক্সিডেশন করি, তাহলে দেখো এই বন্ডটা ব্রেক করলো, এই বন্ডটা কার্বন কার্বন বন্ড ব্রেক করলো, এবং দেখো এই যে দুটো ডায়ল আছে, এই দুটো ডায়ল কি হবে না, এই অ্যালকোহল দুটো অক্সিডাইজ হলে কি তৈরি হয়, কিটোন তৈরি হয়। তাহলে দেখো এই কার্বন কার্বন বন্ডটা আমরা ব্রেক করলাম, তাহলে আমাদের তৈরি হলো R1 R2। এবার এই যে পার্টটা আছে দেখো, এটা একটা কিটোনে কনভার্ট করে যাবে, এই
প্লাস দেখো এই যে পার্টটা আছে এটা একটা কিটোনে কনভার্ট করে গেল, দেখো R3R4, দেখো এই পার্টটা এবার একটা কিটোনে কনভার্ট করে গেল, কারণ HiO4 একটা অক্সিডাইজিং এজেন্ট। তাহলে HiO4 কি করে, কার্বন কার্বন বন্ড ব্রেক করে 1,2 ডাইয়লের মাঝে, এবং বন্ডটা ব্রেক করার পর যে দুটো অ্যালকোহল পড়ে থাকে সেই দুটো অ্যালকোহলকে অক্সিডাইজ করে কি করে অ্যালডিহাইডে কার্বনিল কম্পাউন্ডে কনভার্ট করে দেয়। ওকে, আচ্ছা চলো আমরা এবারে মেকানিজমটা একটু দেখে নিই যে অক্সিডেশনটা করে কিভাবে। ঠিক আছে, মেকানিজম। আচ্ছা, পারাডিক অ্যাসিডের স্ট্রাকচারটা দেখো, HiO4 এর স্ট্রাকচারটা দেখো। HiO4 এর স্ট্রাকচারটা তোমরা দেখলেই বুঝতে পারছো, এখানে একটা আয়োডিন থাকে, এই হচ্ছে HiO4 এর স্ট্রাকচার। ওকে, এই হচ্ছে HiO4 এর স্ট্রাকচার। ওকে, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ HiO4। এখন দেখো HiO4 +7 অক্সিডেশন স্টেটে আছে, তার মানে কি আছে, এর প্রচুর ইলেকট্রনের চাহিদা আছে। ওকে, HiO4 এর প্রচুর ইলেকট্রনের চাহিদা আছে। তাহলে দেখো যখন এবার দেখো এই হচ্ছে আমার পারাডিক অ্যাসিড। ওকে, এবং দেখো এই যে আমার 1,2 ডায়ল আছে, দেখো এর +7 অক্সিডেশন স্টেটে থাকায় এর প্রচুর ইলেকট্রনের চাহিদা আছে। এবং এই যে আমাদের সাবস্ট্রেট আছে, দেখো এই সাবস্ট্রেটের একমাত্র এই যে অ্যালকোহল আছে এর মাথায় দুটো লোন পেয়ার আছে, এবং যেহেতু এর প্রচুর ইলেকট্রনের চাহিদা আছে তাই এই ইলেকট্রন নিতে চাইবে। এবং দেখো এই যে 1,2 ডায়াল আছে এদের কাছে লোন পেয়ার আছে, তাহলে এরা ইলেকট্রন দিতে পারে, তাহলে এই ইলেকট্রন নিতে চায় +7 অক্সিডেশন স্টেটে থাকার জন্য, আর এই ইলেকট্রন দিতে চায়। তাহলে দেখো আমি একসঙ্গে অ্যাটাক দেখালাম, এই আয়োডিনের উপর এই লোন পেয়ার দিয়ে অ্যাটাক করলো। এবার দেখো এ অলরেডি 1 2 3 4 5 6 7 7টা বন্ড করে আছে, তাহলে একে যদি আবার অক্সিজেন যখন এর উপর অ্যাটাক করে বন্ড করার চেষ্টা করে, তাহলে এ 7টার বেশি বন্ড করতে পারে না, তখন এই বন্ডটাকে খুলে ফেলতে হবে এখান থেকে। আবার দেখো এই অ্যাটাক করলো, এই বন্ডটাকে এখানে খুলে গেল, তাহলে কি তৈরি হলো আমাদের এখান থেকে, R3 R4 R1 R2। দেখো OH OH আয়োডিনের সঙ্গে একটা বন্ড তৈরি হয়েছে, এই হলো। দেখো এরা লোন পেয়ার দিয়ে অ্যাটাক করেছে, তাহলে এদের মাথায় প্লাস চার্জ। এখন দেখো এখানে দুটো অক্সিজেন মাইনাস চার্জে আছে। ওকে, দেখো এবার দুটো অক্সিজেন যেহেতু মাইনাস চার্জে আছে এবং এই অক্সিজেন দুটো প্লাস চার্জে আছে, সঙ্গে সঙ্গে এই প্রোটন খেলো, এটা দিয়ে এই প্রোটনটা খেয়ে নিল, ঠিক আছে। দেখো কি তৈরি হলো এখান থেকে, তাহলে দেখো এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে R1 R2 R3 R4 O এই আয়োডিন, দেখো এটা OH হয়ে যাবে, এটা OH হয়ে যাবে, এখানে একটা OH থাকবে, এখানে একটা ডাবল বন্ড থাকবে। ওকে, তাহলে এইরকম একটা সাইক্লিক কম্পাউন্ড তৈরি হয়েছে। ওকে, এবার দেখো এই যে সাইক্লিক কম্পাউন্ডটা তৈরি হয়েছে, দেখো এখানে যে সাইক্লিক কম্পাউন্ডটা তৈরি হয়েছে, দেখো এক তো আয়োডিনের মতো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অক্সিজেনের মতো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আয়োডিনের সঙ্গে এখানে লেগে আছে। এবং আমরা এটা জানি যে একটা অ্যাটমের উপর অধিক সংখ্যক ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কখনো স্টেবল হয় না, তাহলে এই যে জিনিসটা আছে এই জিনিসটা একটা আনস্টেবল স্পিসিস। এখান থেকে স্টেবিলাইজ হওয়ার জন্য এবার কি হবে,
না আয়োডিন কি করবে, অক্সিজেন যেগুলো আছে এতগুলো অক্সিজেনের ভিতরে অক্সিজেনের সংখ্যাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। যখনই অক্সিজেন সংখ্যা কমিয়ে দেওয়ার চেষ্টা করবে দেখো কি হবে, এ কমাবে। এটা হচ্ছে সব থেকে ক্রুশিয়াল স্টেপ। এই স্টেপেই এই সাইক্লিক কম্পাউন্ডটা তৈরি হওয়ার পরই তারপরে আমাদের কার্বন কার্বন বন্ড ব্রেক করে। ওকে, দেখো এই বন্ডটা গিয়ে এখানে পড়লো। ওকে, এখানে যখনই পড়বে কার্বনের 4টে হাত ফিক্সড রাখার জন্য কার্বন কি করবে, এখান থেকে এই বন্ডটাকে এখানে ফেলবে। তাহলে অক্সিজেন নিজের যোজ্যতাকে ফিক্সড রাখার জন্য কি হবে না, অক্সিজেন এইখানে এই এসে পড়বে। তাহলে দেখো এই বন্ডটা যদি এখানে এসে পড়ে তাহলে এখানে একটা ডবল বন্ড তৈরি হবে। দেখো এই কার্বন অক্সিজেন মাঝে একটা ডবল বন্ড তৈরি হলো। প্লাস দেখো এই বন্ডটা এখানে পড়া মানে দেখো এর মাঝে একটা বন্ড তৈরি হবে আর এটা খুলে চলে আসবে। তাহলে কি তৈরি হলো, H3H4 এই তৈরি হলো। ওকে, দেখ এটা তৈরি হলো। আর আমার যেটা পড়ে থাকলো সেটা কি, H3IO। দেখো 1 2 3 তিনটে হাইড্রোজেন, 1 2 3 4 চারটে অক্সিজেন, H3IO4। ওকে, এখানে তৈরি হলো H3IO4। ওকে, এইভাবে আমাদের মেকানিজম ওয়ার্ক করে। ওকে, সো আমরা মেকানিজম দেখে নিলাম। ওকে, এবার আমরা কতগুলো এক্সাম্পল দেখব। দেখো আমরা যদি এই ধরনের কোন একটা কম্পাউন্ড নিই, দেখো আমরা যদি এই ধরনের কোন একটা কম্পাউন্ড নিই তাকে HiO4 দিয়ে রিঅ্যাকশন করে, HiO4 দিয়ে অক্সিডাইজ করে, তাহলে দেখো এই বন্ডটা ব্রেক করবে এবং এইখানে একটা ডবল বন্ড পড়বে, এখানে একটা ডবল বন্ড পড়বে। এবং দেখো যেহেতু এটা একটা সিমেট্রিক কম্পাউন্ড তাহলে একই ধরনেরই প্রোডাক্ট তৈরি হবে। ওকে, এখানে একটা অ্যালডিহাইড তৈরি হবে। ওকে, কারণ দেখো এখানে একটা হাইড্রোজেন লেগে আছে, এখানে একটা হাইড্রোজেন লেগে আছে। ওকে, দেখো এরপর যদি আমি নেক্সট এক্সাম্পল নিই, OH দেখো NaIO4 আর NaIO4 একই কাজ করে। দেখো আমি যদি এখানে এই রিঅ্যাকশনটাকে করানোর চেষ্টা করি তাহলে দেখো এই কার্বন কার্বন বন্ড ব্রেক করে গেল। যখনই এই কার্বন কার্বন বন্ড ব্রেক করে গেল দেখো তাহলে এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা CH3 আছে, এখানে একটা CH3 আছে। এটা একটা সিমেট্রিক কম্পাউন্ড। দেখো এখানে ব্রেক করা মানে এই জিনিসটা তৈরি হলো 2 মলিকিউল, এখানেও এটা 2 মলিকিউল তৈরি হবে। ওকে, ঠিক আছে। ওকে, দেখো আমরা যদি আর একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, তো আই হোপ আমরা বুঝে গেছি যে এখানে কিভাবে প্রোডাক্ট লিখতে হয়। জাস্ট এটাকে এভাবে ব্রেক করো, এটাকে একটা কিটোন কার্বন কার্বন বন্ড ব্রেক করো, এখানে একটা কিটোন বসিয়ে দাও, এখানে একটা কিটোন বসিয়ে দাও, এখানে একটা ডবল বন্ড বসিয়ে দাও, এখানে একটা ডবল বন্ড বসিয়ে দাও, তাহলে আমাদের প্রোডাক্ট চলে আসবে। ওকে, আচ্ছা দেখো এবার আমরা যদি এই যে রিঅ্যাকশনটাকে আছে, সাধারণত পরীক্ষায় প্রশ্ন দেওয়া হলো এই রিঅ্যাকশনটাকে অন্য রিএজেন্টের সঙ্গে কম্বাইন করে দেওয়া হয়। কিভাবে দেওয়া হয় দেখো, তুমি আসলে 1,2 ডায়ল বানাবে কি, ঠিক আছে না। 1,2 ডায়ল দেখো একটা অ্যালকিন থেকে দেখো এটা একটা অ্যালকিন থেকে 1,2 ডায়ল বানানো। তুমি যদি অ্যালকিন থেকে এখানে আসতে চাও, মানে পারাডিক অক্সিডেশনের যে সাবস্ট্রেট সেখানে আসতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে। দেখো আমরা কিছুই করবো না, পারাডিক অ্যাসিডের এখান থেকে আসার জন্য আমাদের খুব সিম্পল রিয়েজেন্ট। এক তুমি ব্যবহার করতে পারো KMnO4 বেসিক মিডিয়ামে, বা তুমি ব্যবহার করতে পারো অসমিয়াম টেট্রক্সাইড তার সঙ্গে জল। ওকে, অসমিয়াম টেট্রক্সাইড দেওয়ার পরে জল ব্যবহার করতে পারো, বা KMnO4 অ্যালকালাইন OH ব্যবহার করতে পারো। ঠিক আছে, আমরা এই দুটো রিয়েজেন্টকে ব্যবহার করি। তারপরে আমরা যদি এখানে পারাডিক অ্যাসিড অক্সিডেশন করি, HiO4 মাইনাস দিয়ে যদি অক্সিডেশন করে দিই তাহলে কি হবে, এই বন্ডটা ব্রেক করবে, এটা অ্যালডিহাইড দিয়ে R1 R2 R3 R4। ওকে, এইভাবে আমাদের অক্সিডেশন। এবার দেখো আমি যদি এখানে
আমি যদি এখানে অসমিয়াম টেট্রাক্সাইড দিই, ধরে নাম এ তৈরি হলো, এতে আমি NaIO4 দিলাম, বি তৈরি হলো। ওকে, NaIO4 দিলাম, এখান থেকে এখানে গিয়ে বি তৈরি হলো। ওকে, তাহলে আসলে বিটা কি দেখো, এখানে কি হবে, এটাতে 1,2 ডায়াল তৈরি হবে এবং অবশ্যই সেটা সিস মোডে তৈরি হয় আমরা জানি। এবার দেখো NaIO4 দিলে কি হয়, দুটো OH এর মাঝের বন্ড ব্রেক করে, এই অক্সিজেনের মাঝে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড। তাহলে দেখো কি তৈরি হলো, দেখো এই ও ছিল, এখানে একটা ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, তার মানে আসলে এখানে একটা অ্যালডিহাইড তৈরি হয়েছে। সরি, তার মানে এখানে, আচ্ছা আমি এটাকে ভালো করে লিখে দিচ্ছি, তার মানে আসলে প্রোডাক্টটা হচ্ছে আমাদের এই, ওকে, আমাদের প্রোডাক্টটা হচ্ছে এই ধরনের, তার মানে এটা হচ্ছে দুটো অ্যালডিহাইড তৈরি হয়েছে। আবার দেখো আমি যদি এরকম কোনো একটা সাবস্ট্রেট নিই, এটাকে যদি HiO4 দিয়ে রিঅ্যাকশন করায় তাহলে কি তৈরি হবে দেখো, সরি এটাকে আমি HiO4 নয়, প্রথমে আমি এটাকে KMnO4 OH মাইনাস দিয়ে রিঅ্যাকশন করালাম, তৈরি হলো OH OH। এবার দেখো এখানে যদি আমি HiO4 দিয়ে দিই, এখানে যদি আমি HiO4 দিই তাহলে কি হবে, 1,2 ডায়ালের মাঝের বন্ডটা ব্রেক করবে, এখানে একটা ডবল বন্ড, তাহলে এই একটা কার্বন, দেখো একটা কার্বন তার মাঝে ডবল বন্ড, তার মানে বেসিক্যালি দেখো এখানে একটা ফর্মালডিহাইড তৈরি হবে। দেখো এটাকে যদি ভাবো, এটা হচ্ছে CH2OH ছিল, এখানে CH2OH ছিল, এখানে তুমি যদি ভাবো তাহলে দেখো এটা তৈরি হবে একটা ফর্মালডিহাইড, প্লাস এটাকে ব্রেক করা মানে হচ্ছে এখানে একটা ডবল বন্ড তৈরি হবে, দেখো সাইক্লোহেক্সানোন তৈরি হবে। ওকে, সো এইভাবে হচ্ছে পারায়োডিক অ্যাসিড অক্সিডেশন হয়। ওকে, পারায়োডিক অ্যাসিড অক্সিডেশনের কিছু অ্যাডভান্স প্রসেস আছে, যে অ্যাডভান্স প্রসেসগুলো দিয়ে আমরা আরও কিছু নতুন নতুন যৌগ বানাতে পারি। আমরা নেক্সট ভিডিওতে যখন আমরা কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব, আমরা পারায়োডিক অ্যাসিডের কিছু অ্যাডভান্স ব্যবহার দেখব, যার মাধ্যমে আমরা কিছু মডার্ন সিনথেসিস, বিভিন্ন ধরনের উন্নত মানের কম্পাউন্ড সিনথেসিস করাতেই পারায়োডিক অ্যাসিডকে কীভাবে কাজে লাগানো হয়। ওকে, থ্যাংক ইউ।